এই যে পার্টটা এখন যাচ্ছে এটা একদম ভিডিওর এন্ডে যাওয়ার কথা ছিল, বাট এত পরিমাণে মেন্টাল টর্চার আমার উপর শুরু হয়েছে লাস্ট ধরো এক সপ্তাহ হতে গেল, মানে 14-15 তারিখ নাগাদ থেকে। আমার একটাই অপরাধ, কেন আমি মানে ফিল্ডে নেমে আন্দোলনে জয়েন করিনি। আমরা সবাই কিন্তু ভয় রয়েছি, সবাই, ইচ অ্যান্ড এভরিওয়ান। আমরা যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু আজ আমার সাথে ঘটতে পারতো, বা সেটা যারা আমাকে কমেন্ট করে এরকম টাইপের হুমকি দিচ্ছে বা যারা এরকম টাইপের আমাকে কমেন্ট করছে নেগেটিভ, তাদের সাথেও ঘটতে পারতো। তোমরা ভেবো না যে আমি ভীষণ খুশিতে রয়েছে। আর বিশেষ করে আমার খুশি বলছে যে একটা মেয়ের সাথে এরকম হয়েছে, এই পার্টিগুলো এইভাবে একটা মেয়ের সাথে এরকম হয়েছে, আর তোর এখন খুশির দিন। দেখো, খুশির দিন বা চোখে জল দিয়ে বন্যা বাইয়ে দেওয়ার দিন নয়। বাংলাদেশে এই যে দুর্গতিটা হয়েছে, বাংলাদেশে যে বন্যাটা হয়েছে, ইভেন বাংলাদেশেরও প্রচুর সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে যাচ্ছে যে তোমরা তোমাদের দেশের মানুষরা বাঁধটা তুলে দিয়েছো, তার জন্য ওদের দেশে বন্যা হয়েছে। এরকম মিস আন্ডারস্টুড করে করে সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাচ্ছে তোমাদেরকে বয়কট করলাম, তোমাদেরকে দেখবো না, ইন্ডিয়ার কোনো জিনিস দেখবো না, তারপর হলো ইন্ডিয়ার কোনো ভিডিও দেখবো না। বিশেষ করে আমাকে বলে যাচ্ছে তোমাদেরকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছি। এবার দেখো, তাদেরকে কিন্তু আমি বোঝাতে পারবো না যে এই বাদ তুলে দেওয়ার ব্যাপারের সাথে আমার কোনো লিঙ্ক নেই, বা আমার যারা দেশবাসী রয়েছে তাদের কোনো লিঙ্ক নেই। এটা সরকারি লেভেলে কিভাবে কি হয়েছে সেটা তারা কভারে দেখাচ্ছে। এটা কোনো বাদ তুলে দেওয়া হয়নি, বৃষ্টির জল এমনি উপচে পড়ে গেছে। অরিজিনাল ঘটনা আমি জানি না, আমি কোনো কমেন্টও করতে চাই না। যেটুকু আমি জানি আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এরকম অনেক নেগেটিভিটি আছে, তার মানে এই নয় আমি সোশ্যাল লাইফে আমার ডেলি লাইফটা তোমাদের সাথে শেয়ার করি, তার মানে এই নয় আমি একদম সোশ্যাল প্রপার্টি হয়ে গেছি। মানে যে যা পারবে আমাকে এসে বলে দিয়ে চলে যাবে, আমাকে এই বলবে, আমাকে তা বলবে। আমার বাচ্চাকে নিয়ে কি বলবো, তোমাদের লিটিল গোলকে নিয়ে যা কমেন্ট আসছে, মানে তার জন্যই মানে মেয়েটা আমার অসুস্থ হয়ে গেছে, জ্বরের পর জ্বর। প্রত্যেক দিন মানে সপ্তাহে আগে যে মেয়েকে আমার ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো না, ওর বাবা বলতো অনেকদিন ডাক্তার দেখানো হয় না, আমি বকা দিতাম, সেই মেয়েকে এখন প্রত্যেক সপ্তাহে আমাকে P650 খাওয়াতে হচ্ছে। ঠান্ডা, কাশি, জ্বর সব লেগে আছে। না আমার কি দোষ? আমি নাকি মেয়েকে দিয়ে কন্টেন্ট বানানোর জন্য মানে ব্যস্ত, মেয়েকে কেন আমি ভিডিওতে দেখাই? ভাই, এটা আমার ডেইলি লাইফ। আমি আমার একটা মেয়ে হচ্ছে, আমি সেটা দেখাবো না? লিটিল গোলকে দিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, যখন কন্টেন্টটা বানিয়েছিলাম তখন আমার মাথায় না অত স্ট্রাইক করেনি, বাট আমি আপলোড করে দেওয়ার পর যখন বারবার করে জিনিসটা দেখছি, তারপর আমার যারা রিলেটিভ রয়েছে তারাও আমাকে বলেছে যে লিটিল গোলকে দিয়ে না করালেই হতো, তখন আমার রিয়েলাইজেশন হয়েছে হ্যাঁ, মেয়েকে দিয়ে না করালে হতো। তার মানে এই নয় তোমরা একের পর এক রিপোর্ট মারবে, রিপোর্ট মেরে এমন হয়েছে যে ওখানটায় পুরো মানে কমেন্ট সেকশনে অফ হয়ে যাচ্ছে। যতবার আমি কমেন্ট সেকশন খুলতে যাচ্ছি কমেন্ট সেকশন অফ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের জাস্টিসের কি হলো? যে যেভাবে পারো জাস্টিসের জন্য লড়ো না। কে ফিল্ডে নেমে লড়লো, কে মানে ফিল্ডের ওখানটায় গিয়ে যখন মারামারি হচ্ছে পুলিশদের সাথে, তাদের সাথে মারামারি করলো, সেটা কিন্তু ম্যাটার করছে না। এটা এইরকম না যে তুই কেন করলি না, তুই কেন করলি। এখন কি মারামারি করা বা জেলাসি করার টাইম? এখন হলো সবাই একসাথে থাকতে হবে, সব মহিলা পুরুষ সবাই একসাথে নির্বিশেষে এই যুদ্ধটার বিরুদ্ধে লড়তে হবে। যা হয়েছে সেটা যাতে আর দ্বিতীয়বার কারো মেয়ের সাথে না ঘটে, সেটা আমাদের দেখতে হবে। না তুই কি করলি, তুই কেন খুশিতে থাকলি? আরে ভাই, আমি খুশিতে থাকবো না? আমি কি সারাক্ষণ কাঁদবো? একটা মেয়ে হিসাবে আমি ভীষণ 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 ভয়ে রয়েছি। সত্যি কথা বলতে যেটা, সেটা সত্যি। আগে আমি দরজায় একটা করে তালা দিতাম, আমি এখন দরজায় 2টো করে তালা দিই। তাহলে বুঝতে পারছো আমি কতটা ভয়ে রয়েছি। তো এই ভয়টা যাতে না হয় তার জন্য কিন্তু লড়াই। তার মানে এই নয় তোমরা কমেন্ট সেকশনে এসে আমাকে একের পর এক এই সমস্ত কথা বলে যাবে, আমাকে হুমকি দিয়ে যাবে, তুই নামলি না, তোর ফ্যামিলি এই, তোর ফ্যামিলি তাই। ফ্যামিলি তুলে এখানে কথা বলার কি আছে? সবার ফ্যামিলি কি নেমে গেছে রাস্তায় লড়াই করার জন্য? আর রাস্তায় নেমেই যে লড়াইটা করলে সেই লড়াইটা মানে সাকসেসফুল হবে, এরকম কে বলেছে বলো? রাস্তায় কি সবসময় নামা যাবে? তোমাদের কি আমি বলতে গেছি যে তোমরা কে রাস্তায় নেমে লড়াই করেছো, সেগুলো কেন সোশ্যাল মিডিয়ায় পাবলিক করছো না? তোমরা করো না। অনেকেরই হাজবেন্ড আছে টোটো চালায়, অনেকেরই হাজবেন্ড আছে বাস চালায়, অনেকের হাজবেন্ড আছে রিক্সা ভ্যান চালায়। প্রত্যেক জায়গায় লেখো না তোমরা উই ওয়ান্ট জাস্টিস, লেখো না। আমি তো কোথাও লেখা দেখছি না। তোমরা এসে আমাকে এরকম কমেন্ট সেকশনে কমেন্ট করে যাচ্ছ যে আমি নাচানাচি করছি। আমি আমার দিক থেকে যেটুকু পারছি আমি সেটুকুই করবো। আমি প্রত্যেক দিক থেকে মানে এক তো মানে বিয়ের পর মেয়েদের তো লাইফটা তো হাফ হয়ে যায়, তারপরেও যদি এরকম ভাবে পারিপার্শ্বিক একটু মানসিক শান্তির জন্য আমি সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিওগুলো আপলোড করতাম, তো সেখানে এসেও যদি এইভাবে আমাকে থ্রেড দিয়ে যাওয়া হয় কমেন্ট সেকশন ভরে ভরে, আমাকে বলেন আমি এরকম অনেককেই দেখছি যে অনেকে কমেন্ট সেকশনে গিয়ে করছে। ভাই, তোমরা কি করছো সেটার কৈফিয়ত চাইতে কি আমরা গেছি? সেটা কৈফিয়ত চাইতে আমরাও যেমন যাবো না, তোমরাও এসো না। আমরা যেটুকু পাচ্ছি সেটুকু দেখে অ্যাপ্রিসিয়েট করো না। যেটা নেই সেটার পেছনে কেন তোমরা ছুটে বেড়াচ্ছ? কাউকে কিন্তু জোর করে কিছু হয় না। আমি কখন আন্দোলন করতে বেরোবো, কখন কি ভিডিও কন্টেন্টের উপর দেবো, তোমার পছন্দ হয় না তুমি দেখো না, বাট আমার চ্যানেলেরও ক্ষতি করো না, আমার ক্ষতি চেও না, আমার পরিবারের লোকেরও ক্ষতি চেও না। আমার দুধের বাচ্চা, লিটিল গোল দুধের বাচ্চা, তাকে নিয়ে তোমরা এই সমস্ত ভুলভাল কমেন্ট করে যাচ্ছ। তোমরা যাও, যারা জানো না তারা আমার ওই যে শর্টসের ভিডিওগুলো দেখো, দেখলে তোমরা জানতে পারবে। আর এই তো চ্যানেলে হালাত, মানে 10,000ও মানে লোক আমার দেখে না। আগে যেখানে আমার যে চ্যানেলের রিচটা ছিল তার হাফ হয়ে গেছে, তো তারপরে আর কি চাও?
চাও তোমরা আমার থেকে প্লিজ আমার চ্যানেলে এসে এরকম করতে এসো না। দিস ইজ টু মাচ, মানে এটা কিন্তু টলারেট করার মতন না যে তোমরা লিটিল গোল্ডের অমঙ্গল কামনা করে যাচ্ছ। তার জন্য আমি এই কথাগুলো বলতে এসেছি, নাহলে এই ভিডিওর পার্টটা আমার একদম লাস্টে যেত, আমি ফার্স্টে দিতে বাধ্য হয়েছি। প্লিজ তোমরা টর্চার করো না, যার যেমন দরকার আন্দোলন হবে, সুবিচার আমরা পাবো, আমাদের সরকার উপর বিশ্বাস আছে, আস্থা আছে, আস্থা হারালে কিছু হবে না। আন্দোলন যেমন চলছে সেরকমই চলবে, আমি যেভাবে পারবো আন্দোলন করব, এটা যার যার পার্সোনাল ব্যাপার, কে কিভাবে করবে না করবে এটা কিন্তু কেউ কাউকে ফোর্স করতে পারো না তোমরা। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। ঘড়িতে এখন বেজে গেছে তোমাদের 10টা, আর এতক্ষণ তোমাদের গোপুচন্দ্র দোকানে ছিল। আজকে থার্সডে যেহেতু রয়েছে, বাবু গেছে আজকে মার্কেটে। আর এই হলো তোমাদের লিটিল গোল্ড। সকাল থেকে পজিশন একটু ভালো নয়, কারণ কালকে সারা রাত মানে জ্বর 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 জ্বর। এখন দেখছি নাক দিয়ে মানে সর্দি হচ্ছে, ওই যে দেখাচ্ছে তোমাদের। নাক থেকে কি হচ্ছে মা? নাক থেকে কেটে কেটে রক্তের মতন বেরোচ্ছে, তাই বলতে চাইছে। আর শরীরটা ভালো না, খুবই দুর্বল। নামবে না, এখন নামবে না মা। ব্রাশ হয়ে গেছে আমাদের, এখন খাওয়া দাওয়া করবো, স্নান করবো, ওকে স্নান করাবো, খাওয়াবো, খাইয়ে দাই দোকানের দিকে যাবো। আজকে যেহেতু একাদশী রয়েছে, তো আমি সকাল থেকে চেষ্টা করছি যে ফল টল ওই সমস্ত খেয়ে থাকারই। আর রুটি বানাতে বলেছি, রুটি আর হলো কাঠি কচুর তরকারি এই সমস্ত বলেছি। ভাত বলেছে যে রান্না করতে হবে না, যা আছে ওইটা যদি তোমাদের গোপুচন্দ্র খায় দুপুরে খাবে, আর না খেলে না খাবে। তো চলো দিনটা তো শুরু করা যাক। এখন জানি লিটিল গোল্ডের শরীর কতটা সুস্থ থাকবে। এখানটা হচ্ছে গাঠি কচুর তরকারি, এই যে গাঠি কচু ফুটতে শুরু হয়ে গেছে, এক্ষুনি হয়ে যাবে। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, সারাদিন তো ওকে ডাইপার সেরকম একটা পরায় না। এবার ধরো আমি একটু এদিক ওদিকে থাকলাম, এবার হিসু করে তার ভিতরে বসে থাকবে। বিশেষ করে জলের বোতলটা, জল খেতে দিলে জলের বোতলটা থেকে জল টল বের করে মুখ থেকে ভিজিয়ে ভিজিয়ে বসে থাকবে। এই দুষ্টুমিগুলো করার জন্য ওর এই ঠান্ডাটা লেগেছে। তো যাই হোক, এখন ওকে খাটের উপর রেখে ওর দুধটাকে গুলে তারপর বাকি কাজ করবো। মামা ছাড়ো, মা ছাড়ো ছাড়ো। কি দেবে মা, কি দেবে? বাটি, বাটি দিয়ে বটি না বাটি? ওরে বাবা, বটি, বটি দিয়ে কি করবে তুমি? বটি দিয়ে সবজি টবজি কেটে দেবে দিদি হাতে হাতে? ওরে বাবা, ওরে বাবা, দিদি রান্না করছে আর ও দেখো শিখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মনা সাপিস করবে না, আমি যাবো তো দোকানে। দিদি এসে দোকানে বসে আছে, বটি দেবে না তুমি। চলে খুশি সীমাহীন, ওই দেখো বসে পড়েছে রুটি রেখাতে। কি করবে তুমি? রান্না করবে? তুমি রান্না করবে? ওরে বাবা, গুটি সুটি হয়ে বসছে, দেখো রান্না করবে নাকি। এই বলেছে রুটি বেলো, তখন বসে বসে রুটি বেলছে। দেখো এই যে বেলো, দেখি বেলো কেমন রুটি বেলতে পারো, বেলো দেখি। ওরে বাবা, কি রুটি বেলছে নাকি? ওরে বাবা, লজ্জা পাচ্ছে আমার। বাজে এখন 12টা 20, মানে আমাকে মনে হয় 3বার ফোন করা হয়ে গেছে, নামো নামো নামো। আরে ভাই নামো বললে তো আর নামা যায় না, তোমার মতন নাকি? ব্যাটা ছেলে মানুষ, প্যান্ট জামা পরলাম আর নেমে গেলাম। লিটিল গোল্ড রয়েছে, তাকে দেখে বলে বুঝিয়ে দিদিকে। দিদি আজকে একাদশী করেছে, তারপর শরীরে তো এনার্জি দেয় না, সকাল থেকে কিছু খাইনি। আর সামনের পরে সবাই খাওয়া দাওয়া করলে না আরও দুর্বল লাগে, যেটা মানে আমার হয়, এটা সবারই হয়, এটা আমার নয়, এটা সবারই হয়। তো চলো এখন নামা যাক। নেমে মার জন্য একটু শুক্তো নিয়েছি, অল্প একটু শুকিয়ে ফেলেছি শুক্তোটা। খেলে বলে কি গাঠি কচু খাই না কেন আমরা? গাঠি কচু আগের দিন খেলে না, প্রসাদের মধ্যে মালপোয়া আর গাঠি কচুটাই সবচেয়ে ভালো লাগে। হ্যাঁ, মালপোয়া আর গাঠি কচু সবথেকে ভালো লেগেছে। এত রান্না বানাতে গাঠি কচুটা দিদি রান্না করেছিল, কচুটাই এমন একটা দিদি ভালো লাগে, যেমন তেমন রান্না করে। আর আজকে এত প্রখর রোদ সাজিয়েছি, তাই ওরা দেখেছে, অর্ঘ্য তাই বলছে যে লিটিল গোল্ডকে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে। তার মধ্যে দেখে ভালো লাগছে না, বলছে পুরো চুল টুল এমন সুন্দর করে করেছি, রুম হচ্ছে অরিজিনাল কৃষ্ণ না, ওটা আমি মন থেকে সাজিয়েছি। তোমাদেরকে বললাম না, লাস্টবার যখন ওর, তো এটা সেকেন্ড টাইম হলো, লাস্টবার না আমি ওকে কৃষ্ণ সাজাইনি, কারণ ও তখন ছোট ছিল, আবার কি বলো তো বুঝতো না, কান্নাকাটি করতো, ওর উপর টর্চার করিনি। বাট এবছর যেহেতু ও বুঝতে শিখে গেছে, তো ওকে সুন্দর করে সাজিয়েছে। তোমরা অবশ্যই যা যা কৃষ্ণর ভিডিওটা দেখোনি তারা দেখো, আমার চ্যানেলে রয়েছে। আর ফেসবুকেও কিন্তু তোমরা দেখতে পারো, প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামেই আছে। আর দেখে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ও বাদাম খেতে পারবে তো সুকান্ত? বাদাম নিয়ে ও টাকা দিয়ে আসো প্রিয়াঙ্কার জন্য নিয়ে কিছু বাদাম বাদে একাদশী। এখন না আমি প্রপার হতে একাদশী করছি না, বাদাম বাদে আর কি আছে? আমার ডাল ভাজা আছে। আগের দিন যেটা এনে নিয়েছিলে? না না, আগের দিন যেটা না, এটা প্রপার ডাল ভাজা। তাহলে একটা নিয়ে আসো। কত ডাল ভাজা খাবে? না না আমি কিছু খাবো, প্রিয়াঙ্কার জন্য নিয়ে।
ডাল ভাজাও খাবে না, বাদাম হলে হতো না। লিটিল গোল্ডের মানে প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, তাই যে অর্ঘ্যকে দিয়ে নিচ্ছি। এটা রয়েছে কি রয়েছে, ন্যাসিডিয়ান। তুমি দেবে পি 120, ওর যেটা লাগে মানে বাচ্চাদের সিরাপ 5 ml না 4 ml করে, জানো বাবু বলেছিল, ভুলে গেছি। ওষুধগুলো হাতের কাছে রাখি, নাহলে কি হবে বলো তো, যে কোনো সময় যদি জ্বর চলে আসে। এইটা না প্যারাসিটামল 125, এই ব্র্যান্ডেড মাল না, নন ব্র্যান্ডেড দিচ্ছে না? ও অ্যাফেক্সের আছে, ঠিক আছে। এই শিশিটা এরকম হয়ে গেছে, দেখো আমি চিনতেই পারছি না, চেঞ্জ হয়ে গেছে না, তাই কি হলো, কি মাল নিয়ে এসছি, আমার ঘটের মতন হয়ে গেছে। 120 তো লাগবে ওর। আর হলো ঠান্ডা 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 লেগেছে, কি যেন নিতে বলবো, দাঁড়াও। তো লিটিল গোল্ডের লাগবে হলো মন্টেলুকাস আর লিভোসেট্রিজিন, তো দুটোর কম্বিনেশন করা ওষুধ লাগবে, যে কোনো একটা দিলে হবে না। একটাতে কাশি কমে, একটাতে ঠান্ডা, কাশি বোধ। তো এই যে তো এটা নিয়ে গিয়ে খাওয়াবো। এটাও মানে ওরকম 4 চামচ, 5 চামচ, 3 চামচ, ওরকম 3.5 ml করে। বিশাল কাশছে তা না, আবার হাঁচি হচ্ছে, অনেক হাঁচি হচ্ছে, নাক দিয়ে কাঁচা কাঁচা জল দেখছি সকাল থেকে। আমি তো ঘুমিয়ে রয়েছি, আগে আগে উঠে গেছে, উঠে গিয়ে নাক ডলছে আর বলছে মা মুছে, মা মুছে, নাক মুছে দাও, সর্দি বেরিয়েছে। সর্দি ন্যাসোবিয়ানের থেকে মা বলছে অট্রিবিনটা ভালো, তো ওই যে অর্ঘ্যকে দিয়ে অট্রিবিন আনানো হচ্ছে, তাড়াতাড়ি কাজ লাগবে। গপুদা গেছিল ব্যাংকে, আমি এবার ফোন করে বললাম আসো, তা বললো টাইম লাগবে, আবার ফোন করেছে, বলছে কাঠের পুলে তারাও আসছি, হয়ে গেছে মনে হয়। মধ্যগ্রামে এত ব্যাংক হচ্ছে বাবা, ইন্ডিয়ান ব্যাংক বলে নাকি আবার একটা নতুন কি ব্যাংক গজিয়েছে। আমি তো মানে অ্যাক্সিস ব্যাংক, ইউকো ব্যাংক, স্টেট ব্যাংক, এদের বাইরে গিয়ে আর বিশেষ করে ব্যাংক চিনি না। শুরু হয়েছে বুঝেছো, বাড়িতে ঢুকেছি, ঢোকার থেকেই যে লিটিল গোল্ডের ওষুধপত্র সব নিয়ে এসেছি এক ব্যাগ, এগুলো সব এখন খাওয়ানো চলবে। আর উনি বলছে নানা পালাই, জ্বরের ওষুধটা তাও চিনি দিয়ে খাইয়েছি, এটা একবার হলো রাত্রে খাওয়ার কথা, এখন রাত্রে পর্যন্ত অপেক্ষা করা যাবে না, এটা এখন খাইয়ে রেখে দিই 5 মিনিট। পালাই আবার বলে, পালাই ওষুধ খাওয়ার বেলা পালাই কেন? দাদুর দোকানে ফ্রি ওষুধ বলে কি পালাই? শিগগির আসো, আমি এই যে চিনি দেবো, মিষ্টি চিনি, আসো আমার মা, আসো ও মা, ও মা। তো এসে আমার ডালিয়া খাওয়া হয়ে গেছে, মা ডালিয়া রান্না করে নিয়ে এসেছিল, ডালিয়া খেয়েছি, হিসি করেছে, লিটিল গোল্ড খাটে হিসি করেছে, আবার এই যে বিছানা চাদর একটা পেতে দিয়েছি, এর উপরে কিছু করার নেই, বাচ্চা কাচ্চা সংসার নিয়ে আর নাজেহাল। ঘড়িতে এখন বাজছে 7টা, এখন দিতে হবে সন্ধে। আর তোমাদের লিটিল গোল্ডের অলরেডি জ্বর ঠান্ডা সব কিছু চলে এসছে, ওষুধ এক দফা খাইয়েছি, খাইয়ে একটু জ্বরটা কমেছে, ঘ্যান 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 আবার শুরু হয়ে গেছে। দেখছো কি হচ্ছে মুখে, তোমার ফেসে কি হচ্ছে, কি হয়েছে এটা কি? দেখাও একটু দেখি, সবাইকে দেখাও কি হচ্ছে তোমার ফেসে। ওপা ওপা কি হয়েছে, কিছু বলতেই পারছে না। একটা দেখো, অত বড় একটা জিলিপি হাতে নিয়েছে। তোমাদের গোপুচন্দ্র যখন আনতে গেছিল, আজ মিষ্টির দোকানে গেছিলাম, আর রেকর্ড করা হয়নি। আমরা অরুণের আইসক্রিম খেয়েছি, খেয়ে লিটিল গোল্ডের জন্য আর হলো রানা দিদি যেহেতু উপোস করেছিল, রানা দিদির জন্য একটু মিষ্টি কিনে নিয়েছিলাম ফেলে। হ্যাঁ, রানা দিদি একটু দেশে গেছে, ওর বাড়িতে একটু কি প্রবলেম হচ্ছে, তো দেশে গেছে, তো টাকা পয়সা দিয়ে দিয়েছি। আর বলেছি কালকে একটু বলেছি, হ্যাঁ দেরি করে আসবে, 10টায় আসবে। ঠিক আছে আসো না, যাও। হুম কি হচ্ছে, ওই যে শুনে নিয়েছে। আইসক্রিম দেবো, ফেলে দিয়েছিল আইসক্রিম, সেই কথা বলছে, আইসক্রিম ফেলে দিয়েছিলাম, বেশ করেছি, মেরেছিলাম, ঠাস করে যে মেরেছিলাম, হাত দেখাচ্ছে তাই। তো দেখি রান্না দিদি কালকে কখন আসে, কালকে মাছ বাজারে যাবো সকাল সকাল, কারণ ফ্রিজে সেরকম কোনো মাছই নেই, শুধু মাছের মাথা রয়েছে 2-4টে, তো ওগুলো দিতে কিছু হবে না, কালকে ফ্রেশ জ্যান্ত মাছ লিটিল গোল্ডের জন্য লাগবে। আর স্যাটারডে আবার নিরামিষের দিন রয়েছে। তারপর আর কি রয়েছে জানো, দাঁড়াও ভুলে গেলাম, ও সানডে ওই বাড়িতে যাবো কি যাবো না ঠিক নেই, তো কালকে মাছ। ঘড়িতে এখন প্রায় তোমাদের 8:30-র কাছাকাছি বাজে। রানা দিদি আর দেশের বাড়িতে যায়নি, ট্রেনে নাকি গন্ডগোল ছিল, সংগতি নাকি ট্রেনের পার্টি না লাইন কি একটা খারাপ হয়ে গেছে, তার জন্য আবার ফেরত এসছে। তো যাই হোক, কালকে সকালবেলা আসবে, তাই ভাবলাম একটু ম্যাগি আর হলো এখানটায় বিনস, গাজর, ক্যাপসিকাম এগুলোকে কেটে নিয়েছি, চটপট করে একটু ম্যাগি নুডলস বানাই আর লিটিল গোল্ডকেও দিই। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, প্রত্যেক দিনই ভাবি লিটিল গোল্ডের জন্য হোয়াইট যে মানে ম্যাগিটা হয় সিদ্ধ করার পর, সেটা তুলে রেখে দেবো, আর প্রত্যেক দিনই ভুলে যায়। ঝালের জন্য বাচ্চাটা আজকেও খেতে পারেনি। আর তোমাদের না আমি কতগুলো কথা আরও বলতে চাই, সেগুলো হলো তোমরা
তোমরা তো জানো আমার চ্যানেলে হলো সাবস্ক্রাইবার 1 মিলিয়ন, মানে তারপরেও 30,000 এক্সট্রা। তো ভিউজ তো তোমরা দেখতে পাও যে 30,000ও আসে না, তারপরেও কিন্তু আমি প্রতিনিয়ত মনকে শক্ত করে ব্লগ বানিয়ে যাই, কারণ এটা আমার প্রফেশন না, এটা আমার প্যাশন, ভালো লাগে করলাম, যেদিন ইচ্ছা হবে না করবো না, কারণ আমি আমার মর্জির মালিক। তোমাদের ভেতর থেকে যারা আমাকে কমেন্ট করো প্রত্যেক কটা দিন আমি কমেন্ট সেকশন চেক করি এবং তাদেরকে প্রত্যেককে রিপ্লাই দিই। এক একটা মানে কমেন্ট যেগুলো আমি পড়ি সেগুলোই কিন্তু আমাকে প্রত্যেক দিন সাহস যোগায় প্রত্যেক দিন পরবর্তীতে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করার। তার মানে এই নয় যে আমি ভিউজ নেই তার সত্ত্বেও আমি ভিডিও দিয়ে যাব। 5,000 6,000 ভিউজে আমার ইচ্ছা হয় না ভিডিও দিতে, কিন্তু ওই যে তোমাদেরকে বললাম তোমরা যারা আমাকে লাইক করো, ওই যে ধরো 500-700 লাইক আসে, কমেন্ট সেকশনে কমেন্ট আসে, আমাকে আরও শক্তি দেয়। এরকমও কমেন্ট পাই যে প্রিয়াঙ্কা দি তোমার যখন চ্যানেলে 7,000 সাবস্ক্রাইবার ছিল তখন থেকে তোমাকে দেখে আজ তোমার মিলিয়ন সাবস্ক্রাইবার। আবার এমনও কমেন্ট হয় যে প্রিয়াঙ্কা এখন তোমার আগে থেকে আমি শুরু করেছি, আমার চ্যানেল এখনও মনিটাইজ হয়নি আর তোমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। এর থেকে মোটিভেশন কিন্তু আমার জন্য কিছু হয় না, সেরকম আমিও অনেকেরই মোটিভেশন। তো তোমাদেরকে একটা কথাই বলবো, যারা যারা আমার থেকে সাপোর্ট চাও, যাদের চ্যানেলে যা মানে চাও আমি গিয়ে ভিডিও দেখি, তারা কিন্তু আমাকে মেনশন করবে তোমাদের ভিডিও ডেসক্রিপশনে। আমাকে ঘড়িতে বাজছে এখন তোমাদের প্রায় 10টার কাছাকাছি। আজকে আর বেশি রাত করবো না, যেহেতু দুপুরবেলা আমার ঘুম হয়নি, কারণ ওই জানোই তো যে মানে যে ঘটনাটা ঘটেছে আজই করে তার এখনও কোনো সুবিচার পাওয়া যায়নি। তা বাদে বাংলাদেশে আমার অনেক বন্ধুরা রয়েছে যারা কমেন্ট সেকশনে কমেন্ট করে যাচ্ছে তারা বন্যাতে ভেসে গেছে পুরো। মনটা এত খারাপ লাগে না, যে এত ভালো ছিল আমার চ্যানেলটা, কত বাংলাদেশের মহামেডান থেকে শুরু করে হিন্দু সবাই আমার ভিডিও দেখতো, কত সুন্দর সুন্দর কমেন্ট করতো। তারা যখন বলে না যে হিন্দু হিসাবে প্রিয়াঙ্কা দি আমরা এত ভয়ে রয়েছি, একজনের কমেন্ট তো আমি পড়তেই পারলাম না, তার কমেন্টটা হারিয়েই গেল যে প্রিয়াঙ্কা দি মানে আমরা হিন্দু হিসাবে রয়েছি বাংলাদেশের টুম্পা না সামথিং কি নাম ছিল, যে আমরা একদম সেফ নেই প্রিয়াঙ্কা দি, তুমি ভিডিওতে প্লিজ আমার এই কমেন্টটা পড়ো। মানে এই সমস্ত শোনার পর বা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যা হলো আজই করে, মানে মেয়ে হিসাবে আমি কিন্তু নিজেকে একদমই সেফ ফিল করছি না। তো তার জন্য আমার রাতে ঘুম আসে না, রাস্তায় বেরোলে মনে হয় এই বোধহয় কিছু হয়ে যাবে, এই বোধহয়, কারণ এখন তো কোনো বাদ নেই, যে যেমন পাচ্ছে স্বাধীন, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সবাই, যার যে ইচ্ছা হচ্ছে তাই করছে, যার যেটা করতে ইচ্ছা হচ্ছে সেটা করে দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোনো বিচার পাবে না কেউ। তোমাদের গপুদাকে ফোন করবো যে অনেক রাত হয়ে গেছে, 10টা বাজে, দরজাপাট আটকে দেবো, বেশি রাত পর্যন্ত দরজাপাট খুলে রেখে বসে থাকা যাবে না, ওই 10টা 11টা 12টায় ঢুকবে ঘরে, তখন মেন দরজা আটকানো হবে।